সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ সপ্তাহের বা শেষ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখবে। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করনি তারা এখানে আই বাটনে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লেলিস্ট লিঙ্কে চলে গেলে সবগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। নোটিশটি দেখো, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ অ্যাসাইনমেন্ট প্রেরণ সংক্রান্ত। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রেরণ করা হলো। তোমাদের এই সপ্তাহে প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বাংলা বিষয়ে। শিরোনাম ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন। অ্যাসাইনমেন্টটি দেখো, নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখো। সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়ায় আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কইয়া বলেছিল সে কিছু জানে না। না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা। দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে গণিত বিষয়ের উপর। চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। তোমাদের দেখো, তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে 5x² - 2xy + 3y², x² - 3xy - y² + 5xy তিনটি বীজগণিতীয় রাশি। প্রথম রাশিটির পদসংখ্যা কয়টি ও কী কী? রাশি তিনটি যোগফল নির্ণয় করো। x = 3, y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে কোণ ABC = 60 ডিগ্রি। কোণ ABCকে চাঁদার সাহায্যে অঙ্কন করো। কোণ ABCকে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে। অঙ্কনের চিত্র ও বিবরণ দাও। 3 নম্বর হচ্ছে একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখল। উপাত্তগুলোকে বিন্যস্ত করো। উপাত্তগুলোর গড় নির্ণয় করো। উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে কৃষি শিক্ষা বিষয়ের উপর। একটি সৃজনশীল প্রশ্ন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের উপর। তোমাদের শিরোনাম হবে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। সৃজনশীল প্রশ্নটি দেখো, ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরও বললেন, এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত হয়। উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা যুক্তি দাও। সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে, তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তারপর দেখো, যাদের গার্হস্থ্য বিজ্ঞান আছে তাদের জন্য চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, একাদশ অধ্যায় এবং চতুর্দশ অধ্যায়। তোমাদের অধ্যায় বিষয়বস্তু শিরোনাম। অ্যাসাইনমেন্টগুলো দেখো, শিশুর বৈশিষ্ট্যের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। সংক্ষিপ্ত প্রশ্ন, বাবা, মা ও শিক্ষককে কীভাবে সম্মান করা উচিত? তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু রয়েছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কী ধরনের খাবার মজুত করবে? কেন? এসব খাবারকে কী বলা হয়? শীতের দেশে শীতকালীন পোশাকের যত্ন কীভাবে নেবে বুঝিয়ে লেখো। তো শিক্ষার্থীরা, এ ছিল ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহ বা শেষ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো। তোমরা অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই করবে। আজ এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।